আর না বাবা, আর এক বাবু আগাইন না। রাত বাড়ছে, এই নিশি রাতিয়ে এই জঙ্গলে আসে মানে সাক্ষাৎ জমের মুখে পা দেওয়া। চাচা, শান্ত হন, ভয় পাবেন না। আমাদের আরো একটু এগিয়ে দিন। আবিদ শোন, কালো মিয়াকে ছেড়ে দে। চল, আমরা বরং কাল সকালে আসবো। এখন চারিদিকে গা ঝমঝম করছে। রাফি, আমরা এত দূর এসেছি পিছিয়ে যাওয়ার জন্য নয়। আপনার এত ভয় কিসে? ডাইনি মা, এই জঙ্গলের ভেতরে একটা ডাইনি আছে। ডাইনি? কি যে বলেন চাচা, আজকের দিনে এসেও এইসব কেউ বিশ্বাস করে নাকি? কুসংস্কার না বাবা, যারা যায় তারা আর ফিরে আসে না। শুনেছি ডাইনি রক্ত চুষে নেয়। তার ডাক একবার যে শুনে সেই মানুষ নাকি নিজের নাম পর্যন্ত ভুলে যায়। ডাইনি? আবিদ, আমি যাব না রে। চল চল চল, ফিরে চল। চুপ কর রাফি। চাচা, কেউ কি তাকে কখনো দেখেছে? কেউ দেখেনি মা, যে একবার তাকে দেখেছে সে আর ফিরে আসতে পারেনি। তবে শোনা যায় সে নাকি রূপ পাল্টায়, কখনো সুন্দরী যুবতী, আবার কখনো বিশাল পাখি। আমি বলি কি বাবা, ফিরে যাও, এখনো সময় আছে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ চাচা, কিন্তু আমরা একবার যে পথে নামি সেই রহস্যের উদ্ঘাটন ছাড়া আমরা ফিরব না। এটা ডাইনির রহস্যই হোক বা মানুষ হারানোর অন্য কোনো কারণ, আমরা এর সমাধান করেই তবে ফিরব। ঠিক আছে চল, কিন্তু কিছু হলে তুই কিন্তু দায়ী থাকবি। কালু মিয়া হতাশ আর ভয়ার্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। আবিদ, রাফি, আয়না জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছে। তারা সাবধানে এগোচ্ছে। হঠাৎ খুব তীক্ষ্ণ চাপা কান্নার শব্দ তাদের কানে আসে। শুনছিস? এটা কিসের শব্দ? কান্নার শব্দ? কোনো মেয়ের গলা মনে হচ্ছে। শব্দটা তো মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে আসছে। কেউ আবার বিপদে পড়েনি তো? ডাইনি, ডাইনিই হবে। কালো মিয়া বলেছিল সে নাকি রূপ পাল্টায়, সুন্দরী মেয়ের বেশ ধরে মানুষকে টেনে নিয়ে যায়। আমি আর যাব না ওদিকে। চুপ কর রাফি, যদি সত্যি কোনো মানুষ বিপদে পড়ে থাকে আমাদের তাকে সাহায্য করা উচিত। শব্দটা যেন এখন আরো স্পষ্ট হচ্ছে। মনে তো হচ্ছে ওই দিক থেকে আসছে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল ওই দিকটায় গিয়ে দেখি। আবিদ ও আয়না কান্নার শব্দের দিকে দ্রুত হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে এই শব্দের তীব্রতা এত বেড়ে গেল যেন কেউ ঠিক তাদের পাশেই আর্তনাদ করছে। কিন্তু কিছুক্ষণ পর সবকিছু থেমে গেল। সমস্ত জঙ্গলে যেন নিস্তব্ধতা নেমে এলো। কান্নাটা থেমে গেল কেন? কান্নাটা হঠাৎ থেমে গেল কেন? রাফি, রাফি, কোথায় গেলি? কি বলছিস কি? রাফি তো এখানেই ছিল। সে হয়তো আমাদের সাথে মজা করছে, আশেপাশেই আছে। রাফি, রাফি, উত্তর দে, কোথায় গেলি? কিছুক্ষণের মধ্যে না এলে তোকে এখানে রেখেই চলে যাব কিন্তু। ও যা ভীতু মানুষ, দূরে যাওয়ার সাহস ওর নেই। চাচা কি তাহলে ঠিক বলেছিল? ওই কান্নার শব্দটা কোনো ফাঁদ ছিল না তো? কি সব বাজে বকছিস? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর? এখানে দেখ, এটা তো মনে হচ্ছে রাফির পায়ের ছাপ। এই দিকেই গেছে। তাই তো দেখছি, চল ওই পায়ের ছাপ ধরেই সামনে এগিয়ে যাই। তারা দুজনে পায়ের ছাপ অনুসরণ করতে করতে একটি বড় গাছের নিচে এসে দাঁড়ালো।
এই দেখ, পায়ের ছাপগুলো এখানে এসে থেমে গেছে, এই গাছটার নিচে। এটা কি পড়লো গায়ে? কই দেখি, এটা এটা তো রক্ত। রক্ত কোথা থেকে আসছে? ওটা কি? ও ও তো রাফির শরীর খুবলে খাচ্ছে। এ তো নরপিশাচ। কালু মিয়া ঠিক কথা বলেছিল, আমাদের এখানে আসা উচিত হয়নি। এখানে আমরা এক বন্ধুকে হারিয়ে ফেললাম। এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে। ও ও ও যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদেরকেও ছাড়বে না। তাড়াতাড়ি আয় না, পেছনে ফিরে তাকাস না, সোজা দৌড়তে থাক। দৌড়ানোর সময় আয়না হঠাৎ করেই কিছুর সাথে ধাক্কা খেয়ে সজোরে মাটিতে পড়ে যায়। আবিদ তা খেয়াল না করেই ছুটতে থাকে। কে কে ওখানে? রাফি, তুই বেঁচে আছিস? আমরা আমরা তো দেখলাম যে ওই নরপিশাচটা তোকে। তাহলে ওইটা কি ছিল রাফি? নরপিশাচ? ওটা তো একটা ছোটখাটো মজা ছিল, তোমাদের একটু ভয় দেখানোর জন্য। কি ভয় দেখাতে পেরেছি তো আমি? মানে? এখানে একবার যে আসে সে আর কখনোই ফিরে যেতে পারে না, তোরাও পারবি না। তুই কি এখনো মজা করছিস? এইসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুই রাফি না, কে তুই? কতবার বলেছিলাম এখানে আসা উচিত হবে না, শুনলি না তো আমার কথা। এখন ভয় পাচ্ছিস কেন? অবশ্য ভয় দেখাতে আমার বড্ড ভালো লাগে। আবিদ, আমাকে বাঁচা। আমি তো এই জঙ্গলের সত্য, তোরা শুধু শুধু এসেছিলি আমার ঘুম ভাঙাতে। আমার ভীষণ খিদে পেয়েছে, এবার আমি তোদের রক্ত খাবো। আয়না, কোথায় গেলি? আবিদ আশেপাশে খুঁজতে গিয়ে একটা গাঢ় অন্ধকারে হারিয়ে যায়। আমি আমি কোথায়? শান্ত হ বর্ষ, তুমি এখন নিরাপদ, তুমি আমার আশ্রমে। আশ্রম? জঙ্গল থেকে আমি? হ্যাঁ, ওই জঙ্গল থেকে সহজে কেউ ফেরে না। তোমার ভাগ্য অত্যন্ত ভালো। আমার বন্ধু রাফি, আয়না, তারা কোথায়? তাদের কি হয়েছে? আপনি কি তাদের দেখেছেন? তাদের কথা ভুলে যাও বর্ষ। যে ওই জঙ্গলে নরপিশাচের শিকার হয় সে আর জীবিত ফেরে না। তার মানে তারা নেই? তোমার এখন বিশ্রামের প্রয়োজন। তোমার বন্ধুদের জন্য প্রার্থনা করো।